আল্লাহ ডাক দিয়া বলে, এরে জিবরাইল যাও আমার পয়গম্বরকে খবর দাও, আরে মায়ার নবী আমার, আপনার কাছে যেই বেটা ছিল এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো শয়তান। শয়তান আপনার ভুল তথ্য দিয়েছি। আইয়ুব নবীর কাছে কানে কানে জিবরাইল আমিন যখন বলে গেলেন, আইয়ুব নবী কেঁদে কেঁদে ডাক দিয়া বলেন, স্ত্রী আমার বড় ভুল হয়ে গেছে, আমি তোমারে ভুল বুঝছি। স্ত্রী রে, দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও শয়তান যখন আমারে ধোঁকা দিল, আমি শয়তানের ধোঁকা বুঝতে পারি নাই। ওরে স্ত্রী, আমি তো তুমি আমারে মাফ করে দাও। স্ত্রী ডাক দিয়া বলে, ওরে স্বামী আমার, আজকে আমার কাছে আপনি মাপ চাইবেন না, আমি বড় অপরাধী হয়ে যাব। আইয়ুব নবী কেঁদে কেঁদে ডেকে ডেকে বলে, রে স্ত্রী, আমারে তুমি মাফ করে দাও, আমি তোমারে না বুঝিয়া গালি দিয়েছি। এইদিকে আম্মা জানের কান্নার আওয়াজ, ওইদিকে আইয়ুব নবী কান্না করে। আরো কিছুদিন যাওয়ার পর আইয়ুব নবীর চেহারা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। এইদিকে শয়তান একদিন আম্মা জানকে ডাক দিয়া বলে, আরে আম্মা জান, আমি কিন্তু তোমারে অনেক দিন ধরে চিনি, তোমার স্বামীর নাম আইয়ুব পয়গম্বর। ডাক দিয়া বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী এক বিরল রোগে অসুস্থ, তার পুরা শরীরের মধ্যে পোকা। ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, এই আম্মা জান, আমি কয়েকটা ঔষধ দিব, এই ঔষধগুলো তুমি যদি তোমার স্বামীরে খাওয়াইতে পারো তাহলে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। এটা কার কথা? শয়তানের কথা। শয়তান তাবিজ দেয়। কে দেয়? শয়তান কি দেয়? তাবিজ দেয়। এই আম্মা জান, আমি তোমারে তো চিনি, তুমি আইয়ুব নবীর স্ত্রী। আম্মা জান মনে করলেন, এত সুন্দর পাগড়িওয়ালা জুব্বাওয়ালা, এটা কি খারাপ হইতে পারে? মনে হয় আল্লাহর ওলি। কি মনে হয়? কি আল্লাহর ওলি। ডাক দিয়া কয়, আমার কাছে কিছু ঔষধ আছে। তোমার স্বামীর নাম আইয়ুব নবী না? ডাক দিয়া বলে, হ্যাঁ। তোমার স্বামী একজন পয়গম্বর না? বলে, হ্যাঁ। তোমার স্বামীরে সবাই ছাইরা গেছে না? কয়, হ্যাঁ। তোমার স্বামীর শরীরের মধ্যে পোকা নেই? ডাক দিয়া বলে, হ্যাঁ। মেয়ে মানুষ অল্পতেই সবকিছু বিশ্বাস করে, কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলে, তোমার স্বামীর পোকা কি সারাইতে চাও? ডাক দিয়া বলে, হ্যাঁ অবশ্যই, কারণ মেয়েরা স্বামীকে বেশি মহাব্বত করে, কথা বলেন ঠিক কিনা? সব ভাগ দেওয়া সম্ভব, কিন্তু স্বামীর ভাগ কেউ কাউরে দিতে চায় না। ডাক দিয়া বলে, না, এটা সম্ভব না। তো ঔষধ দিয়েছেন। কি দিয়েছেন বলবো? শুকুরের গোস্ত। কি দিয়েছেন? শুকুরের গোস্ত, প্রসাদ। কারণ আইয়ুব নবী যতই অসুস্থ হোক না কেন, আইয়ুব নবীর সঙ্গে আল্লাহ প্রত্যেক দিন একবার করে কথা বলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন দিনের শেষ বেলায় জিবরাইলের মাধ্যমে খবর নিতেন, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব নবী একটা তৃপ্তির হাসি দিয়া ডাক দেয়া বলেন, আলহামদুলিল্লাহ। পুরা শরীরের মধ্যে পোকা কামড়ায়। পোকা কি করে? কামড়ায়। অথচ রাত্রবেলা যখন হয়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, ডাক দিয়া বলে, আইয়ুব তুমি কেমন আছো? ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ। আইয়ুব নবীর স্ত্রীরে শয়তান ডেকে ডেকে বলে, রে আম্মা জান, আমি জানি তোমার স্বামীর নাম আইয়ুব, আমার কাছে কিছু ঔষধ আছে, তুমি নিয়ে যাও। আম্মা জান সুন্দর মনে করিয়া স্বামীরে সুস্থ করার জন্য নিয়ে গেলেন। আর শয়তান ডাক দিয়া বলেন, খবরদার, তোমার স্বামীরে তুমি এই খাবার দেখাবা না, এই ঔষধগুলো তুমি তোমার স্বামীরে দেখাবা না, কারণ তোমার স্বামী যদি তোমার ঔষধগুলো যদি দেখে যায়, তোমার স্বামী কিন্তু আর সুস্থ হইতে পারবে না। আম্মা জান এইগুলো নিয়ে গিয়া তার ঘরের মধ্যে রেখে দিলেন। প্রত্যেক দিন আল্লাহ খবর নেই, রে আইয়ুব তুমি কেমন আছো? অথচ আজকে সন্ধ্যা ঘুরিয়া যায়, আল্লাহ কোনো খবর নেয় না। আইয়ুব নবীর কান্নার আওয়াজ, কারণ 1 বছর নয়
2 বছর নয়, প্রায় 18 বছর যাবত আমি আইয়ুব নবী অসুস্থ। প্রত্যেকদিন আমারে আল্লাহ আমারে ডাক দেয়। আমার যখন বলে আইয়ুব কেমন আছো, আমি আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ বড্ড খুশি হয়ে যায়। আজকে আমার এমন কি হয়েছে, আমার আল্লাহ আমারে আর ডাকে না। এইদিকে আইয়ুব নবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আম্মা জান ডেকে ডেকে বলে, ওরে মায়ার নবী আমার, আপনার কি হয়েছে? ডাক দিয়া বলে, স্ত্রী প্রত্যেকদিন আল্লাহ আমার খবর নেয়, অথচ আল্লাহ আজকে আমার খবর নিল না। কারণ ফেরেশতারা নাপাকি থাকলে ঘরের মধ্যে প্রবেশ করে না। আম্মা জান ঔষধগুলো যখন বাহিরে ফেলাইয়া দিলেন, এক পরের দিন ঠিক মাগরিবের সময়, এমন সময় আল্লাহ আবার ডাক দিয়া বলেন, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব নবী আজকে বড্ড খুশি। ও আল্লাহ, গতকাল আমারে কেন তুমি ডাক দাও নাই? জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার ঘরের মধ্যে নাপাক ছিল, নাপাক আজকে পবিত্র হয়েছে, আল্লাহ আপনার খোঁজ নেওয়ার জন্য পাঠাইছি। কই কেমন নাপাক? স্ত্রীর ডাক দিয়া বলেন, স্ত্রী বলো না কেমন নাপাক, কি এমন নাপাকি ঘরের মধ্যে ছিল? ডাক দিয়া বলেন, এক দরবেশের সঙ্গে আমার দেখা, প্রতিমধ্যে 2টা বোতল দিয়েছিলেন, এই 2টা বোতল আপনারে খাওয়ানোর কথা বলেছিলেন। কারণ শয়তান এত কিছু করার পর শয়তান লাস্টে একটা জিনিস চিন্তা করলো, আইয়ুব নবীর পা থেকে গলা পর্যন্ত পছন্দ ধরে গেল, পোকা ধরে গেল, শুধুমাত্র হাড্ডিগুলো আছে, তবুও আল্লাহর সঙ্গে প্রত্যেকদিন কথা বলে, তবুও আল্লাহর শুকর আদায় করে। আইয়ুব যদি আল্লাহর সঙ্গে কথা যদি না বলে, আমি আইয়ুব রে গিয়া বলবো, রে আইয়ুব তাকাইয়া দেখো, তোমার শরীর যখন সুন্দর ছিল, তোমার সঙ্গে তোমার আল্লাহ কথা বলতো, এখন আর কথা বলে না। এরে আইয়ুব, তুমি কেমন আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ তোমার খোঁজ খবর নেয় না? আইয়ুব নবী জানার পর আবার আল্লাহর শুকর আদায় করলেন। কিন্তু পরের দিন ফজরের নামাজ পড়ার পর থেকে আইয়ুব নবীর জিহ্বার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহকে ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, আমি আইয়ুবরে পরীক্ষা করেছো, আমার কোনো দুঃখ নাই রে মালিক। আমি আইয়ুবের সন্তান নিয়েছো, আমার কোনো দুঃখ নাই। ও আল্লাহ, আমি আইয়ুব নবীর মা নাই, আমি আইয়ুব নবীর বাবা নাই। ও আল্লাহ, আমার সন্তানগুলো ছিল, আমার সন্তানগুলো জমিনের মধ্যে নেই। ও দয়ার মালিক, আমি আমার জবান দিয়ে তোমারে ডাকি, ও আল্লাহ তোমারে ডাকলে বড় শান্তি পাই। ও আল্লাহ, আমার জিহ্বার মধ্যে পছন্দ দিয়েন না রে আল্লাহ। আমি আইয়ুব তাহলে আপনারে কেমন করে ডাকবো? এইদিকে আল্লাহর আরশের মধ্যে জোশ মারিয়া যায়। আল্লাহ বলে, আইয়ুব 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 18 বছর যাবত তোমারে পরীক্ষা করেছি রে আইয়ুব, কোনদিন বলো নাই আল্লাহ আমারে সুস্থতা দান দাও। এরে আইয়ুব, তুমি যদি একবার বলতা আল্লাহ আমারে শেফা দান করে দাও, আইয়ুব রে আমি আল্লাহ তাআলা সব রোগ মুক্ত করে দিতাম। এরে আইয়ুব, 18 বছর পর তুই বলেছো আল্লাহ আমার জিহ্বার মধ্যে ঘা দিও না। এরে আইয়ুব, আমি আল্লাহর কাছে এই কথাটা এত পছন্দ হয়েছে
যাও যাও আইয়ুব পয়গম্বর, আমি আল্লাহ তোমার উপর রাজি এবং খুশি হয়ে গেলাম, এবং তোমার রোগ আমি আল্লাহ তাআলা ভালো করে দেওয়ার ব্যবস্থা করতেছি। এরে আইয়ুব রে, 18 বছর পর তুমি যখন আমি আল্লাহরে বললা, আল্লাহ আমার জবানের মধ্যে পোকা দিও না, আমার জবানের মধ্যে যদি পোকা দাও তাহলে আমি তোমারে কেমনে ডাকবো? এরে আইয়ুব, এই কথাটা আমি আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, রে জিবরাইল যাও আমার দোস্তকে খবর দাও, সে যেন তার ডান পা যেখানে আছে একটু যেন ঘুরি দেয়। জমিনের মধ্যে ঘুরি দিয়া দিলেন, সঙ্গে সঙ্গে সুন্দর ফোয়ারা তৈরি হয়ে গেলেন। ফোয়ারা তৈরি হওয়ার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর ওই ফোয়ারার নিচে গিয়ে আপনি গোসল করেন। হযরত আইয়ুব নবী ফোয়ারার নিচে গিয়া যখন গোসল করলেন, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা যুবক বানায়া দিলেন। এইদিকে আবার আইয়ুব নবীর স্ত্রী আইয়ুব নবীর জন্য বড় পাগল। আইয়ুব নবী তার স্ত্রীর পরীক্ষা করতেছেন, তাকায়া দেখি আমার স্ত্রী আমারে কেমন ভাবে ভালোবাসে, কেমন ভাবে মহাব্বত করে। এইদিকে আইয়ুব নবীর স্ত্রী খাবার নিয়ে হাজির। প্রত্যেকদিন যে জায়গায় আইয়ুব নবী শুইয়া শুইয়া আল্লাহর নামের জিকির করত, আজকে নবী নাই, নবীর পাশে কেউ নাই, আজকে ঘরের মধ্যে কেউ নাই। ডাক দিয়া বলে, ওরে আল্লাহ আমার স্বামী কই, আমার নবী কই? 18 বছর যাবত কষ্ট সহ্য করলেন, সে কই আর তো তারে পাই না। এইদিকে ডানে খুঁজে বামে খুঁজে কিন্তু পাই না। সামনে তাকা দেখি সুন্দর একটা ফুটফুটে যুবক দেখা যায়। ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, এখানে বৃদ্ধ একজন শুয়েছিল আমার স্বামী, তারে তুমি দেখেছো নাকি? আমি আমার স্বামীরে বড্ড ভালোবাসি, সবাই যখন আমার স্বামীরে সারিয়া চলিয়া গেছে আমি যাই নাই, আমিও চাইলে পারতাম আমার বাবার বাসায় যাইতে, কিন্তু আমি যাই নাই, আমি আমার স্বামীরে বড্ড ভালোবাসি। যুবক রে, তুমি কি আমার স্বামীরে দেখেছো নাকি? আল্লাহর নবী আইয়ুব নবী মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া বলেন, এরে আমার স্ত্রী শোনো, আমার আল্লাহ আমার উপর এতটাই খুশি হয়ে গেছেন, আমার আল্লাহ খুশি হয়ে হয়ে আমারে মাফ করে দিয়েছেন। এরে স্ত্রী যাও ওই ফোয়ারার নিচে তুমিও গোসল করে নাও। আইয়ুব নবীর স্ত্রী ফোয়ারার নিচে যখন গোসল করলেন, আল্লাহ তাআলা স্ত্রীর যুবতী বানায়া দিলি। শামসা ওয়াল কমর বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারু ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قال النبي عليه الصلاة والسلام: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبره محمد في القبور. उल्फत में बराबर की वफा हो कि ज़फ़ा हो, उल्फत में बराबर की वफा हो कि ज़फ़ा हो। हर चीज में लज़्ज़त हो अगर दिल में मज़ा हो, हर चीज में लज़्ज़त हो अगर दिल में मज़ा हो। अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला, अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला, अश्कुरु लिमन क़द्दर हुस्न जमाला।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया ला इलाहा ला इलाहा इल्लल्लाह दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोल भाई दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोल भाई दुनियाते आखिराते दुनियाते आखिराते चौजुदी भला दिन थकीते ला इलाहा इल्लल्लाह बोलो भाई बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हयात मौत रिज़्क़ दौलत जार हाथे ते मान एकबार तो तार कथा तुई भाबिसिने कखन ভাবিসিনে কখন আসবে যেদিন গহীন রাত্রি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন গহীন রাত্রি ওই নাম হবে সঙ্গের সাথী ওই নাম বিনে দুনিয়াতে ওই নাম বিনে আখিরাতে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল মদিনা হিফজুল কোরআনের উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে সম্মানিত মেহমান ওস্তাদ সমতুল্য আলহাজ মুফতি নাসির বিন আসগর তৈয়ব সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার আগে আলোচনা করেছেন আলোচক মাওলানা আতিকুর রহমান সাহেব আলোচনা করেছেন আমার ছোট ভাই মাওলানা আহসানুল্লাহ নাসিরি আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে কোরআনের ময়দানে কবুল করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন সভাপতি আলহাজ মোহাম্মদ ফিরোজ আক্তার বুজুর্গান্দপুর আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী সাহেবের হায়াত তয়্যিবা দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন প্রধান অতিথি ডক্টর আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল ওয়াদুদ
সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর গোলামকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আর ভূমিকায় না যাই, রাত অনেক হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ভূমিকায় যাওয়ার কোনো প্রয়োজন আছে? আর নাই। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা বেশি বেশি আমি আল্লাহর প্রশংসা করো। কি করো বলেন তো দেখি? আল্লাহর প্রশংসা করো। কেন আল্লাহর প্রশংসা করবেন? আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে বান্দা, আমি আল্লাহর প্রশংসা কর। আমি আল্লাহর প্রশংসা কেন করবি রে মুমিন? কই আমি আল্লাহর প্রশংসা করবি? আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোর মধ্যে দান করেছি। আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আদরে কুদরত দারি বরকামার আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর প্রশংসা কেন করব রে মুমিন? আল্লাহ বলে বান্দা চতুর্দিকে তাকায় দেখো, আমি আল্লাহর নিয়ামত। এরে বান্দা ডানে তাকায় দেখ, আমি আল্লাহর নিয়ামত। বামে তাকায় দেখো, আমি আল্লাহর নিয়ামত। সামনে পিছনে তাকায় দেখ, আমি আল্লাহর বড় নিয়ামত। এরে বান্দা নিজের দিকে তাকায় দেখো, আমি আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ তুমি আমারে কি নিয়ামত দান করেছো? আল্লাহ ডাক দিয়া বলে হাত দুইটা কত বড় নিয়ামত জানো? যার হাত নাই তারে গিয়া বলবা হাত কেমন বড় নিয়ামত। যার পা নাই তারে গিয়া বলবা পা কেমন নিয়ামত। যার দুইটা চক্ষু নাই, চোখ কত বড় নিয়ামত বান্দা তুই দেখ। যার চোখ নাই তারে গিয়া যাও চোখ বড় নিয়ামত। এরে বান্দা যার পা নাই তারে গিয়া জিগাও পা কত বড় নিয়ামত। যার নাই সে নিয়ামতের মর্যাদা বুঝে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতগুলো আরো বেশি বেশি বাড়ায় দিব। আল্লাহ বলেন তবে শুনে নাও, শুকর আদায় করবা, পাশাপাশি ধৈর্য ধারণ করতে হবে। কি ধারণ বলেন তো দেখি? আল্লাহ বলেন যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব রে মুমিন? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করব ভয় দিয়া, ক্ষুধা দিয়া, কি দিয়া? আমি আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে পরীক্ষা করব ভয় দিয়া, ক্ষুধা দিয়া, গরিব বানায়া, ধনী বানায়া আমি আল্লাহ পরীক্ষা করব। তবে বান্দা শুনে নাও, তুমি যদি মুমিন যদি হও, আমি আল্লাহ বারবার তোমাকে পরীক্ষা করব। এরে বান্দা শুনো, বান্দা তুমি যদি ধৈর্য ধারণ যদি করতে পারো, আমি আল্লাহ বিনা হিসাবে তোমার এই জান্নাত দান করে দিব। কেমন ধৈর্য ধারণ করবেন? একটু বিপদ হলে আল্লাহরে গালি দেয়, কথা বলেন ঠিক কিনা? এরে পর্দার আম্মাজান,
একটু বিপদ যখন নেমে আসে, সন্তানটা যখন অসুস্থ হয়ে যায়, অনেক আম্মা জানাসি আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক তোমার কি কোনো চোখ নাই? তুমি আমার সন্তানটারে কেন অসুস্থ দিলা? আরো তো কত মানুষের সন্তান ছিল, এরকম কথা বলে কিনা? অথচ আল্লাহ বলেন, যারা মুমিন আমি আল্লাহ তাদেরকে বেশি বেশি পরীক্ষা করি, দেখি কেমন ধৈর্য, আমি আল্লাহর উপর কেমন বিশ্বাস, হে মুমিন। কিন্তু না না, দুর্বল ইমানদারদের যখন আল্লাহ পরীক্ষা নেন, ইমানওয়ালা আল্লাহর বান্দা ফেল করিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ধৈর্য ধারণ কর এর বান্দা। কেমন ধৈর্য ধারণ করবা? আল্লাহর একজন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম কি? নাম বলেন। আইয়ুব নবীর এত ধৈর্য, শয়তান এসে ডেকে ডেকে বলে, রে মালিক, তোমার নবী আইয়ুব তোমার উপর বিশ্বাস রাখে না, তোমার ধৈর্য ধারণ করতে পারবে না, তোমার শুকর আদায় করে না। আল্লাহ বলে, হে শয়তান, আমার আইয়ুব রে আমি চিনি, আমার আইয়ুব আমার উপর পূর্ণাঙ্গভাবে বিশ্বাসী। শয়তান ডেকে ডেকে বলে, আল্লাহ যদি পরীক্ষা নাও, আইয়ুব ফেল করে যাবে, আইয়ুবের ধোঁকার আচরণ আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ বলে, শয়তান না, আমার আইয়ুব এমন না, আমার আইয়ুবরে আমি যতই পরীক্ষা নেই না কেন, আমার আইয়ুব আমি আল্লাহরে ভুলবে না। এরে নবীর উম্মতের দল, শয়তান ডাক দিয়া বলে, আল্লাহ তাহলে পরীক্ষা শুরু করে দেন। আইয়ুব নবীর বাগানের মধ্যে আল্লাহ তাআলা আগুন ধরা দিলেন, আগুন ধরে বাগান পুরাই ছারখার হয়ে গেল। কর্মচারীরা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার বাগানের মধ্যে আগুন ধরে ধরে আবার আপনার বাগান পুরে ছারখার হয়ে গেছে। হযরত আইয়ুব আল্লাহর শুকর আদায় করে ডাক দিয়া বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো সমস্যা নাই। শয়তান ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি একজন আল্লাহর নবী গো পয়গম্বর, অথচ তাকায় দেখি অন্য কারো বাগানের মধ্যে আগুন ধরলো না, আপনার বাগানের মধ্যে আগুন ধরলো। আল্লাহ আপনারে ধোঁকা দেয়, আপনি আল্লাহর ধোঁকায় পড়িয়েন না। আইয়ুব ডাক দিয়া বলে, শয়তান শুনে নাও, আমি আল্লাহর ধোঁকায় কেন পড়ব? আমি আমার মালিকরে বড্ড ভালোবাসি, আমি আমার সম্পত্তির কারণে, আমি আমার টাকা পয়সার কারণে আমি আমার মালিকের ইবাদত ঠিক মতো করতে পারি না। যেহেতু এখন আমার সম্পদ নাই, যেহেতু আমার এখন টাকা নাই, আমি আমার মালিকের ইবাদত ঠিক মতো করতে পারবো। শয়তান বড় পেছের মধ্যে পড়ে গেলেন। আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ এমন করে হবে না, আর একটু শক্ত পরীক্ষা নাও। এবারে আবার পরীক্ষা শুরু হয়ে গেল। আইয়ুব নবীর ঘরের মধ্যে আগুন, আইয়ুব নবীর ঘরের মধ্যে আগুন, সব সম্পত্তি নষ্ট হয়ে গেল। শয়তান ডেকে ডেকে বলে, রে পয়গম্বর এইবারে কি বলবেন? আইয়ুব নবী এরপরও ধৈর্য ধারণ করে বলেন, আলহামদুলিল্লাহ। আবার আল্লাহর শুকর আদায় করলেন। শুকর ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আমার মালিকের দরবারে শুকর, যে আল্লাহ আমারে সম্পদ দান করেছেন, সম্পত্তি দান করেছেন, সব কিছু নিয়ে নিলেন, আল্লাহর দরবারে আমি অসন্তুষ্ট নয়। এরপরেও আবার শয়তান ডেকে ডেকে বলে, মালিক এমন করে হবে না। আইয়ুব নবীর আরো বেশি বড় পরীক্ষা করেন। আইয়ুব নবীর সন্তানগুলো ছোট্ট বয়সে বক্তব্য করার জন্য যাইতো, একসঙ্গে অনেকগুলো বাচ্চা। আইয়ুব নবীর সন্তানের উপরে ওই সময়
যেগুলো ছিল আর কি ওগুলো করার পরে সন্তানগুলো মারা গেল। পয়গম্বর আপনার সন্তান দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর শুকর আবার আদায় করলেন, আল্লাহর শুকর, আল্লাহর সন্তান দিয়েছে, আবার আল্লাহর সন্তান কেড়ে নিয়েছেন, আমার কোনো সমস্যা নাই। আল্লাহকে ডেকে ডেকে বলেন, মালিক এমন করে হবে না, আমারে হুকুম দেন, আমি শয়তানের দায়িত্ব দেন, আপনার আয়ুব আপনারে ভুলে যাবে গো পয়গম্বর। আল্লাহ ডাক দিয়া বলেন, যাও যাও, আমি আল্লাহ আমার আয়ুবের দায়িত্ব তোমারে দিয়ে দিলাম। শয়তান সকালবেলা উঠিয়া পয়গম্বর আয়ুবের দরবারে হাজির, ডাক দিয়া বলে, রে আয়ুব নবী, আমি আপনার বড় ভক্ত, আপনারে বড় ভালোবাসি। কে বলে বলেন তো দেখি? শয়তান ডাক দিয়া বলে, পয়গম্বর আমি আপনার একজন উম্মত, আপনারে বড্ড ভালোবাসি। ও পয়গম্বর আপনার কানে কানে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহর নবী আয়ুব বিশ্বাস করলেন, কারণ আল্লাহর কোন পয়গম্বর গায়েব জানতেন না। গায়েবের মালিক একমাত্র কি? আরো জোরে বলতে হবে কি? আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ, অন্য কেউ না। যেহেতু পয়গম্বর আয়ুব নবী শয়তানকে চিনতে পারেন নাই, সেহেতু আয়ুব নবীও গায়েব জানতেন না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, এই মহাদেবপুরের জমিনে, নওগাঁর জমিনে ভন্ডের কোনো অভাব নাই। কত আল্লাহর বান্দা, তাকায় তাকায় দেখবা বুজরুকি করে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জানারা আবার তাদের দরবারে বেশি বেশি যায়, ডাক দিয়া বলে, রে আম্মা জান বলো, আমার স্বামী আমারে আগের মতো আরো ভালোবাসে না, কোন প্রেমে টেমে পড়ে গেছে নাকি? ওই মেয়ে আবার একটু নিঃশ্বাস ছাইরা ডাক দিয়া বলে, আম্মা জান আপনার কপাল বড় খারাপ, আপনার বাড়ির পাশে খাটো একটা চিকন চাকান মেয়ের প্রেমে পড়ে গেছে। এগুলো আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আয়ুব নবী চিনতে পারলেন না। শয়তান পয়গম্বরের কাছে গেলেন, কানে কানে কিছু একটা বলার পরে আয়ুব নবীর কাছ থেকে সরে আইসা অট্ট হাসি দিয়া ডাক দিয়া বলে, আয়ুব রে উঠইকা গেলি রে আয়ুব। এই কথা বলিয়া অট্ট হাসি দিয়া আয়ুব নবীর দরবার থেকে শয়তান বাইর হয়ে গেল। পয়গম্বর রাত্রে বেলা যখন ঘুমের মধ্যে যখন চলে গেলেন, আল্লাহর নবী সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখলেন তার চেহারার মধ্যে ছোট্ট ছোট্ট ফোস্কার মতো উঠে গেল। পয়গম্বরের এই ফোস্কাগুলো ধীরে 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 বড় হতে লাগলো। এক সময় শরীরের মধ্যে পচন ধরা শুরু হয়ে গেল। শরীরটা পয়সা নষ্ট হয়ে যাইতেছে, শরীরের মধ্যে পোকা, গন্ধর কারণে তার আত্মীয় স্বজন গুলো সরে গেল এবং তার পাড়া প্রতিবেশী গুলো সবাই ধীরে ধীরে পলায়ন করতে লাগলো। স্ত্রীগুলো ডাক দিয়া বলে, পয়গম্বর স্বামী আমার, আমাদেরকে তালাক দাও, আমরাও তোমার দরবার ছেড়ে চলে যাইতে চাই। একমাত্র আয়ুব নবীর একজন স্ত্রী ছিলেন। এই স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী আমার, দুনিয়ার সবাই যদি ছেড়ে যায়, আমি স্ত্রী তোমারে ছাড়তে পারবো না। এরে আম্মা জানেরা, আয়ুব নবীর কঠিন বিপদ কেউ নাই, সবাই আয়ুব নবীর ছেড়ে যায়। আজকে আয়ুব নবীর দুঃখের দিন, সবাই চলে যায়। গ্রামের লোকজন ডাক দিয়া বলে, এরে আয়ুব তুমি যদি না যাও, আমরা এই গ্রাম থেকে ছেড়ে চলে যাব রে আয়ুব। এইদিকে স্ত্রী গুলো ডেকে ডেকে বলে, ওরে স্বামী আমার, আমাদেরকে তুমি তালাক দাও, আমরা চলে যাই। কেউ কারো কথা শুনলো না। আয়ুব নবী কেঁদে কেঁদে ডাক দিয়া বলে, স্ত্রী আজকে আমার করার কিচ্ছু নাই,
কারণ এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। তোমরা যদি চলে যাও, আমি তোমাদেরকে অনুমতি দিলাম, তোমরা চলে যাইতে পারো, সমস্যা নাই। কয়েকজন স্ত্রী মিলিয়া চলে গেলেন, কিন্তু একজন স্ত্রী রইয়াই গেলেন। ডাক দিয়া বলে, স্বামী আমার শুনে নাও, আমি তোমারে ছাড়বো না, মৃত্যু পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকতে চাই। এরে নবীর উম্মতের দল, আইয়ুব নবীকে দূর গ্রামের মধ্যে নিয়ে যাওয়া হয়। ওই গ্রামের মানুষ ডেকে ডেকে বলে, কে তুমি, কে পথিক, তোমার শরীরের গন্ধ আমরা সহ্য করতে পারি না, যদি না যাও তাহলে তোমাকে আমরা হত্যা করব, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। ওই দিক থেকে আইয়ুব নবীরে নিয়ে চলে গেলেন এক জঙ্গলার মধ্যে। এই দিকে মানুষগুলো কানা ঘোষা শুরু করে দিল, আইয়ুব যদি আল্লাহর পয়গম্বর হয়, আইয়ুবের শরীরের মধ্যে কেন এত পোকা হবে, আইয়ুবের শরীরের মধ্যে কেন এত দাগ, আইয়ুবের শরীর কেন পচে গেল? না না, আইয়ুব মনে হয় আল্লাহর পয়গম্বর না। আইয়ুব রে, আমরা তোমাকে বলেছিলাম খবরদার খোদা বলে দাবি করবা না, কিন্তু তুমি আমাদের কথা শুনলা না। আজকে তুমি আল্লাহ বলে দাবি করেছো, আর তোমার শরীরটা পছন্দ হয়ে গেল। আইয়ুব রে, তুমি নিজেকে পয়গম্বর বলে দাবি করেছো। আইয়ুব রে, এই জন্য মনে হয় তোমার শরীরের মধ্যে পছন্দ হয়ে গেল। আইয়ুব নবী কিছুই বলে না, শুধু আল্লাহর দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, তাকাইয়া চোখের পানি ফেলায়া আর আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক রে, দুনিয়ার সবাই কি বলে বলুক, তাতে আমার কোনো সমস্যা নাই, আমি তোমার নামের জিকির করতেই থাকবো, আমি তোমার নামের ইবাদত করতেই থাকবো। এই দিকে আম্মা জান আইয়ুব নবীকে নিয়ে জঙ্গলার মধ্যে রওনা। জঙ্গলার মধ্যে একটা ঘর বানায়া আইয়ুব নবীরে লইয়া ওখানে থাকে। মাঝে মধ্যে আইয়ুব নবীর শরীরের মধ্যে একদিক থেকে পছন্দ ধরা শুরু হয়ে গেল। পচতে পচতে যখন পুরা শরীর যখন পোকা দিয়া ভরপুর হয়ে গেল, আইয়ুব নবীর শরীর থেকে মাঝে মধ্যে পোকাগুলো পড়ে যায়। আইয়ুব নবী ডাক দিয়া বলে, স্ত্রী রে, তাকাইয়া দেখো না, আমার শরীর থেকে পোকাগুলো পড়ে যায়। স্ত্রী রে, শুনে নাও, ওই পোকা আমার দেহের মধ্যে তার রিজিক আছে। স্ত্রী রে, আমি তো হাত দুইটা লড়াইতে পারি না, শুধুমাত্র জবান দিয়া কথা বলতে পারি। স্ত্রী পোকাগুলো ধইরা ধইরা আমার শরীরের মধ্যে দিয়া দাও। স্ত্রী পোকাগুলো ধইরা ধইরা তার শরীরের মধ্যে তার পোকাগুলো দিয়া দেয়। এরে নবীর উম্মতের দল, এইদিকে আইয়ুব নবীর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, যদি একটু মাত্র বিন্দু মাত্র যদি একটু অনুমতি দিতেন, আমি মানুষের বাসায় কাজ করে 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 আপনারে খাওয়াইতাম। স্বামী রে, আমার কাছে যত টাকা ছিল আজকে আমার টাকা নাই। স্বামী রে, আমাদের বাড়ি ছিল, গাড়ি ছিল, আজকে আমাদের বাড়ি নাই। এরে স্বামী, যদি একবার অনুমতি দাও, আমি মানুষের বাসায় কাজ করে করে তোমারে খাওয়াইতাম। আইয়ুব নবীর কেউ নাই, চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে আর ডাক দিয়া বলে, স্ত্রী রে, যাও যাও, আমি আইয়ুব তোমারে অনুমতি দিলাম। আম্মা জান চলে গেলেন দূর এলাকায়, যাইয়া কাজ খোঁজেন। কাজ খুঁজতে খুঁজতে কাজ পায়। কাজ পাওয়ার পরে কিছু অর্থ কোটি যেটাই পাই, যতটুকু খাবার পাই স্বামীরে খাওয়াই, নিজেও খাওয়ায়। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 18 বছর যাবত আল্লাহ আইয়ুব নবীর পরীক্ষা করেছি। কত বছর? কত বছর? আর আমগো একদিন পরীক্ষা করলে আমরা নিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর একজন পয়গম্বর শরীরের মধ্যে পোকা, তোমার আমার শরীরের মধ্যে কোনো পোকা নাই রে বাবে। আল্লাহ শুধুমাত্র একটু অসুস্থ দিয়েছেন, আল্লাহর সঙ্গে সঙ্গে গালি দেওয়া শুরু হয়ে গেল। অথচ আল্লাহর একজন পয়গম্বর
প্রত্যেক দিনের নিয়মে আজকেও আইয়ুব নবীর স্ত্রীর কোনো খাবার নাই, প্রায় 2-3 দিন থেকে না খেয়ে আছে, কোনো কাজও নাই। আইয়ুব নবীর স্ত্রী আইয়ুব নবীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি যাই, 1 দিন নয় 2 দিন নয়, প্রায় 3 দিন ধরে না খাইয়া আছি। স্বামী রে, আমি দূর এলাকায় গিয়া একটু কাজ পাইলে তোমার জন্য খানা আনতে পারো, আমার জন্য আমি খানা আনতে পারো। চলে গেলেন দূর এলাকায়, যাইয়া ধনির বাসায় ডাক দিয়া বলে, রে আম্মা জান, আমার একটা কাজ দেন, কাজের বিনিময়ে কিছু অর্থ বা কিছু খাবার দেন। ডাক দিয়া বলে, এই মহিলা, আমাদের বাসায় কোনো কাজ নাই, তবে আইয়ুব নবীর স্ত্রীর চুলগুলো খুব সুন্দর ছিল। এরে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও, সব থেকে জামানার শ্রেষ্ঠ সুন্দর ছিলেন সবগুলো পয়গম্বর। মূসা নবীর জামানায় সব থেকে সুন্দর ছিলেন মূসা, ঈসা নবীর জামানায় সব থেকে সুন্দর ছিলেন ঈসা, ইব্রাহিম নবীর জামানায় সব থেকে সুন্দর ছিলেন ইব্রাহিম নবী, আর আমগো নবীর জামানায় সব থেকে ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার কেমন সুন্দর জানো হেরে মুমিন, এত সুন্দর আমার নবী। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে, আরবের মেয়েরা ডেকে ডেকে বলে, ও আম্মা জান, আমরা শুনেছি আমার নবী নাকি এত সুন্দর। আরে আম্মা জান শুনে নাও, আমরা শুনেছি ওই মিশরের মেয়েরা ইউসুফ নবীকে নাকি দেখে হাতের আঙ্গুল কেটে ফেলাইছিল। আরে আম্মা জান বলো না আমগো নবী কেমন সুন্দর। আম্মা জান ডাক দিয়া বলে, এ আরবের মহিলারা ভালো করে শুনে নাও, ইউসুফ নবীর জায়গায় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হইতো, আর ওই মিশরের মেয়েরা হাত না কাইটা নিজের কলিজা কাটতো, বুঝতে পারতো না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। এরে নবীর উম্মতের দল, এইদিকে আইয়ুব নবীর স্ত্রী যখন গ্রামের মধ্যে খানা নেওয়ার জন্য যখন চলে গেলেন, এইদিকে ওই মেয়েটা ডাক দিয়া বলেন, নে মহিলা শুনে নাও, তোমার চুলের অর্ধেক যদি কেটে দাও আমি তোমার 1টা টাকা দিতে পারবো। আইয়ুব নবীর স্ত্রী মনে মনে ভাবলে, 1 দিন নয় 2 দিন নয়, স্বামী সহকারে প্রায় 3 দিন যাবত আমি অনাহারে আছি, আজকে যদি না খাবার পাই হয়তোবা আমার স্বামী আরো বেশি অসুস্থ হয়ে যাবে। ডাক দিয়া বলে, যাও যাও, আমার অর্ধেক চুল নিয়ে নাও, আমারে কিছু টাকা দাও। এ আল্লাহর বান্দি হযরত আইয়ুব নবীর স্ত্রী আম্মা জান চুল দিয়া কিছু অর্থ সংখ্যক কিছু করে দিয়া কিছু খাবার কিনা আইয়ুব নবীর দরবারে যখন হাজির হয়ে যায়, আইয়ুব নবীর দরবারে যাওয়ার আগে শয়তান জানা দেয়, পয়গম্বর রে, আপনার শরীরের মধ্যে বড় পোকা, 1 দিন নয় 2 দিন নয়, প্রায় 17 থেকে 18 বছর যাবত আপনার শরীরের মধ্যে পছন্দরা পোকা অবস্থায় পড়ে আছেন। আর ওইদিকে আপনার স্ত্রী আপনার না পাইয়া অন্যের কাছে সতীত্ব বিক্রি করে দিয়েছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আইয়ুব নবী শয়তানের ধোঁকা বুঝতে পারলেন না। আম্মা জান খাবার নিয়ে হাজির, ডাক দিয়া বলেন, পয়গম্বর খাবার নেন। আল্লাহর নবী রাগে রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে, তোমার মতো বদ মহিলা, তোমার মতো খারাপ মহিলা থেকে আমি খাবার খাইতে চাই না, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। আইয়ুব নবীর স্ত্রী চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে, মালিক রে, দুনিয়ার কেউ বা না জানুক তুমি তো জানো আল্লাহ আমার সতীত্ব কেমন। আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার কেউ বুঝুক না বুঝুক, ও আল্লাহ তুমি আমার চরিত্র সম্পর্কে জানো।
আবার স্বামীর সঠিক খবরটা দিয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলে, এরে জিবরাইল যাও আমার পয়গম্বরকে খবর দাও, আরে মায়ার নবী আমার, আপনার কাছে যেই বেটা ছিল এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো শয়তান। শয়তান আপনার ভুল তথ্য দিয়েছি। আইয়ুব নবীর কাছে কানে কানে জিবরাইল আমিন যখন বলে গেলেন, আইয়ুব নবী কেঁদে কেঁদে ডাক দিয়া বলেন, স্ত্রী আমার বড় ভুল হয়ে গেছে, আমি তোমারে ভুল বুঝছি। স্ত্রী রে, দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও শয়তান যখন আমারে ধোঁকা দিল, আমি শয়তানের ধোঁকা বুঝতে পারি নাই। ওরে স্ত্রী, তুমি আমারে মাফ করে দাও। স্ত্রী ডাক দিয়া বলে, ওরে স্বামী আমার, আজকে আমার কাছে আপনি মাপ চাইবেন না, আমি বড় অপরাধী হয়ে যাব। আইয়ুব নবী কেঁদে কেঁদে ডেকে ডেকে বলে, রে স্ত্রী, আমারে তুমি মাফ করে দাও, আমি তোমারে না বুঝিয়া গালি দিয়েছি। এইদিকে আম্মা জানের কান্নার আওয়াজ, ওইদিকে আইয়ুব নবী কান্না করে। আরো কিছুদিন যাওয়ার পর আইয়ুব নবীর চেহারা দিন দিন নষ্ট হয়ে যাইতেছে। এইদিকে শয়তান একদিন আম্মা জানকে ডাক দিয়া বলে, আরে আম্মা জান, আমি কিন্তু তোমারে অনেক দিন ধরে চিনি, তোমার স্বামীর নাম আইয়ুব পয়গম্বর। ডাক দিয়া বলেন, হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী এক বিরল রোগে অসুস্থ, তার পুরা শরীরের মধ্যে পোকা। ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, এই আম্মা জান, আমি কয়েকটা ঔষধ দিব, এই ঔষধগুলো তুমি যদি তোমার স্বামীরে খাওয়াইতে পারো তাহলে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। এটা কার কথা? শয়তানের কথা। শয়তান তাবিজ দেয়। কে দেয়? শয়তান কি দেয়? তাবিজ দেয়। এই আম্মা জান, আমি তোমারে তো চিনি, তুমি আইয়ুব নবীর স্ত্রী। আম্মা জান মনে করলেন, এত সুন্দর পাগড়িওয়ালা জুব্বাওয়ালা, এটা কি খারাপ হইতে পারে? মনে হয় আল্লাহর ওলি। কি মনে হয়? কি আল্লাহর ওলি। ডাক দিয়া কয়, আমার কাছে কিছু ঔষধ আছে। তোমার স্বামীর নাম আইয়ুব নবী না? ডাক দিয়া বলে, হ্যাঁ। তোমার স্বামী একজন পয়গম্বর না? বলে, হ্যাঁ। তোমার স্বামীরে সবাই ছাইরা গেছে না? কয়, হ্যাঁ। তোমার স্বামীর শরীরের মধ্যে পোকা নেই? ডাক দিয়া বলে, হ্যাঁ। মেয়ে মানুষ অল্পতেই সবকিছু বিশ্বাস করে, কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলে, তোমার স্বামীর পোকা কি সারাইতে চাও? ডাক দিয়া বলে, হ্যাঁ অবশ্যই, কারণ মেয়েরা স্বামীকে বেশি মহাব্বত করে, কথা বলেন ঠিক কিনা? সব ভাগ দেওয়া সম্ভব, কিন্তু স্বামীর ভাগ কেউ কাউরে দিতে চায় না। ডাক দিয়া বলে, না, এটা সম্ভব না। তো ঔষধ দিয়েছেন। কি দিয়েছেন বলবো? শুকুরের গোস্ত। কি দিয়েছেন? শুকুরের গোস্ত, প্রসাদ। কারণ আইয়ুব নবী যতই অসুস্থ হোক না কেন, আইয়ুব নবীর সঙ্গে আল্লাহ প্রত্যেকদিন একবার করে কথা বলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন দিনের শেষ বেলায় জিবরাইলের মাধ্যমে খবর নিতেন, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব নবী একটা তৃপ্তির হাসি দিয়া ডাক দেয়া বলেন, আলহামদুলিল্লাহ। পুরা শরীরের মধ্যে পোকা কামড়ায়। পোকা কি করে? কামড়ায়। অথচ রাত্রবেলা যখন হয়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, ডাক দিয়া বলে, আইয়ুব তুমি কেমন আছো? ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ। আইয়ুব নবীর স্ত্রীরা শয়তান ডেকে ডেকে বলে, রে আম্মা জান, আমি জানি তোমার স্বামীর নাম আইয়ুব, আমার কাছে কিছু ঔষধ আছে, তুমি নিয়ে যাও। আম্মা জান সুন্দর মনে করিয়া স্বামীরে সুস্থ করার জন্য নিয়ে গেলেন। আর শয়তান ডাক দিয়া বলেন, খবরদার, তোমার স্বামীরে তুমি এই খাবার দেখাবা না, এই ঔষধগুলো তুমি তোমার স্বামীরে দেখাবা না, কারণ তোমার স্বামী যদি তোমার ঔষধগুলো যদি দেখে যায়, তোমার স্বামী কিন্তু আর সুস্থ হইতে পারবে না। আম্মা জান এইগুলো নিয়ে গিয়া তার ঘরের মধ্যে রেখে দিলেন। প্রত্যেক দিন আল্লাহ খবর নেই, রে আইয়ুব তুমি কেমন আছো? অথচ আজকের সন্ধ্যা ঘুরিয়া যায়, আল্লাহ কোনো খবর নেয় না। আইয়ুব নবীর কান্নার আওয়াজ, কারণ 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 18 বছর যাবত আমি আইয়ুব নবী অসুস্থ। প্রত্যেক দিন আমার আল্লাহ আমারে ডাক দেয়। আমার যখন বলে, আইয়ুব কেমন আছো, আমি আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ বড্ড খুশি হয়ে যায়। আজকে আমার এমন কি হয়েছে, আমার আল্লাহ আমারে আর
লাগে না। এইদিকে আয়ুব নবী পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আম্মা জান ডেকে ডেকে বলে, ওরে মায়ার নবী আমার, আপনার কি হয়েছে? ডাক দিয়া বলে, রে স্ত্রী, প্রত্যেক দিন আল্লাহ আমার খবর নেয়, অথচ আল্লাহ আজকে আমার খবর নিল না। কারণ ফেরেশতারা নাপাকি থাকলে ঘরের মধ্যে প্রবেশ করে না। আম্মা জান ঔষধগুলো যখন বাহিরে ফেলায়া দিলেন, এক পরের দিন ঠিক মাগরিবের সময়, এমন সময় আল্লাহ আবার ডাক দিয়া বলেন, আয়ুব তুমি কেমন আছো? আয়ুব নবী আজকে বড্ড খুশি। ও আল্লাহ, গতকাল আমার কেন তুমি ডাক দাও নাই? জিবরাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার ঘরের মধ্যে নাপাক ছিল, নাপাক আজকে পবিত্র হয়েছে, আল্লাহ আপনার খোঁজ নেওয়ার জন্য পাঠাইছি। কই কেমন নাপাক? স্ত্রীর ডাক দিয়া বলেন, স্ত্রী বলো না কেমন নাপাক, কি এমন নাপাকি ঘরের মধ্যে ছিল? ডাক দিয়া বলেন, এক দরবেশের সঙ্গে আমার দেখা, প্রতিমধ্যে 2টা বোতল দিয়েছিলেন, এই 2টা বোতল আপনারে খাওয়ানোর কথা বলেছিলেন। কারণ শয়তান এত কিছু করার পর শয়তান লাস্টে একটা জিনিস চিন্তা করলো, আয়ুব নবীর পা থেকে গলা পর্যন্ত পছন্দ ধরে গেল, পোকা ধরে গেল, শুধুমাত্র হাড্ডিগুলো আছে, তবুও আল্লাহর সঙ্গে প্রত্যেক দিন কথা বলে, তবুও আল্লাহর শুকর আদায় করে। আয়ুব যদি আল্লাহর সঙ্গে কথা যদি না বলে, আমি আয়ুব রে গিয়া বলবো, রে আয়ুব তাকাইয়া দেখো, তোমার শরীর যখন সুন্দর ছিল, তোমার সঙ্গে তোমার আল্লাহ কথা বলতো, এখন আর কথা বলে না। এরে আয়ুব, তুমি কেমন আল্লাহর পয়গম্বর, যে আল্লাহ তোমার খোঁজ খবর নেয় না? আয়ুব নবী জানার পর আবার আল্লাহর শুকর আদায় করলেন। কিন্তু পরের দিন ফজরের নামাজ পড়ার পর থেকে আয়ুব নবীর জিহ্বার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহকে ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, আমি আয়ুবরে পরীক্ষা করেছো, আমার কোনো দুঃখ নাই রে মালিক, আমি আয়ুবের সন্তান নিয়েছো, আমার কোনো দুঃখ নাই। ও আল্লাহ, আমি আয়ুব নবীর মা নাই, আমি আয়ুব নবীর বাবা নাই। ও আল্লাহ, আমার সন্তানগুলো ছিল, আমার সন্তানগুলো জমিনের মধ্যে নাই। ও দয়ার মালিক, আমি আমার জবান দিয়ে তোমারে ডাকি, ও আল্লাহ, তোমারে ডাকলে বড় শান্তি পাই। ও আল্লাহ, আমার জিহ্বার মধ্যে পছন্দ দিয়েন না রে আল্লাহ, আমি আয়ুব তাহলে আপনারে কেমন করে ডাকবো? এইদিকে আল্লাহর আরশের মধ্যে জোশ মারিয়া যায়। আল্লাহ বলে, আয়ুব 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 18 বছর যাবত তোমারে পরীক্ষা করেছি রে আয়ুব, কোনদিন বলো না আল্লাহ আমারে সুস্থতা দান দাও। এরে আয়ুব, তুমি যদি একবার বলতা আল্লাহ আমারে শেফা দান করে দাও, আয়ুব রে আমি আল্লাহ তাআলা সব রোগ মুক্ত করে দিতাম। এরে আয়ুব, 18 বছর পর তুই বলেছো আল্লাহ আমার জিহ্বার মধ্যে ঘা দিও না। এরে আয়ুব, আমি আল্লাহর কাছে এই কথাটা এত পছন্দ হয়েছে, যাও যাও আয়ুব পয়গম্বর, আমি আল্লাহ তোমার উপর রাজি এবং খুশি হয়ে গেলাম, এবং তোমার রোগ আমি আল্লাহ তাআলা ভালো করে দেওয়ার ব্যবস্থা করতেছি। এরে আয়ুব রে, 18 বছর পর তুমি যখন আমি আল্লাহরে বললা, আল্লাহ আমার জবানের মধ্যে পোকা দিও না, আমার জবানের মধ্যে যদি পোকা দাও তাহলে আমি তোমারে কেমনে ডাকবো? এরে আয়ুব, এই কথাটা আমি আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, রে জিবরাইল যাও আমার দোস্তকে
আবুকে খবর দাও সে যেন তার ডান পা যেখানে আছে একটু যেন ঘুরি দেয়। জমিনের মধ্যে ঘুরি দিয়া দিলেন, সঙ্গে সঙ্গে সুন্দর ফোয়ারা তৈরি হয়ে গেলেন। ফোয়ারা তৈরি হওয়ার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর ওই ফোয়ারার নিচে গিয়ে আপনি গোসল করেন। হযরত আইয়ুব নবী ফোয়ারার নিচে গিয়া যখন গোসল করলেন, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা যুবক বানায়া দিলেন। এইদিকে আবার আইয়ুব নবীর স্ত্রী আইয়ুব নবীর জন্য বড় পাগল। আইয়ুব নবী তার স্ত্রীর পরীক্ষা করতেছেন, তাকায়া দেখি আবার স্ত্রী আমারে কেমন ভাবে ভালোবাসে, কেমন ভাবে মহাব্বত করে। এইদিকে আইয়ুব নবীর স্ত্রী খাবার নিয়ে হাজির। প্রত্যেকদিন যে জায়গায় আইয়ুব নবী শুইয়া শুইয়া আল্লাহর নামের জিকির করত, আজকে নবী নাই, নবীর পাশে কেউ নাই, আজকে ঘরের মধ্যে কেউ নাই। ডাক দিয়া বলে, ওরে আল্লাহ আমার স্বামী কই, আমার নবী কই? 18 বছর যাবত কষ্ট সহ্য করলেন, সে কই সে কই, আর তো তারে পাই না। এইদিকে ডানে খুঁজে বামে খুঁজে কিন্তু পাই না। সামনে তাকা দেখি সুন্দর একটা ফুটফুটে যুবক দেখা যায়। ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা এখানে বৃদ্ধ একজন শুয়েছিল আমার স্বামী, তারে তুমি দেখেছো নাকি? আমি আমার স্বামীরে বড্ড ভালোবাসি, সবাই যখন আমার স্বামীরে সারিয়া চলিয়া গেছে আমি যাই নাই। আমিও চাইলে পারতাম আমার বাবার বাসায় যাইতে, কিন্তু আমি যাই নাই। আমি আমার স্বামীরে বড্ড ভালোবাসি। যুবক রে তুমি কি আমার স্বামীরে দেখেছো নাকি? আল্লাহর নবী আইয়ুব নবী মুস্কি একটা হাসি দিয়া ডাক দিয়া বলেন, এরে আমার স্ত্রী শোনো, আমার আল্লাহ আমার উপর এতটাই খুশি হয়ে গেছেন, আমার আল্লাহ খুশি হয়ে হয়ে আমারে মাফ করে দিয়েছেন। এরে স্ত্রী যাও ওই ফোয়ারার নিচে তুমিও গোসল করে নাও। আইয়ুব নবীর স্ত্রী ফোয়ারার নিচে যখন গোসল করলেন, আল্লাহ তাআলা স্ত্রীর যুবতী বানায়া দিলি। বেশি দেরি করি নাই। এই জন্য এরে আম্মা জানেরা, এ পর্দার আম্মা জানেরা, এ আব্বা জানেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করবেন। কারণ আল্লাহ বলেন, আমি মাঝে মাঝে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। বান্দারে আমি আল্লাহ পরীক্ষা করে দেখব তোর ঈমান কেমন, তোর ঈমান কেমন মজবুত হয়েছে। এরে মহাদেবপুরের মুসলমান ভাইয়েরা ভালো করে শুনে নাও, আল্লাহর দরবারে শুকর আদায় করো হেরে মুমিন। এরপর আল্লাহ বলেন, আমি আল্লাহর নাম রহমান, আর রহমানির রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহর নাম রহমান। রহমান কার নাম একটু জোরে বলেন তো দেখি। রহমান কার নাম আরো জোরে বলেন তো দেখি। আল্লাহ বলেন, দুনিয়াতে মা সন্তান জন্ম দেয়, সন্তানের পিছনে একটা উদ্দেশ্য থাকে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে ভাই ভাইয়ের পিছনে ঘোরে, ভাইয়ের একটা উদ্দেশ্য থাকে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মানুষ রে আমি আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে বানাইলাম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে বানাইছি। আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে বানাইলাম, সেটা হলো আমি আল্লাহর ইবাদত। কার ইবাদত বলেন তো দেখি? এর মহাদেবপুরের মুসলমান একবার চিন্তা করে দেখো, আল্লাহর দেওয়া রিজিক খাইয়া, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া রিজিক খাইয়া আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ওরে বান্দা আমি আল্লাহর লাগে কি তোর একটু মায়া লাগে না? ওরে তোর মারে তুই মা মা বলে ডাকো, তোর মা তোরে খাওয়াতে, ওরে তোর মারে তুই মা মা বলে ডাক দাও।
কারণ তোর মা তোরে খাওয়ান দেয়, তোর মা তোরে টাকা দেয়। ওরে বান্দা, তোর বাবারে তুই বাবা বাবা বলে ডাক দাও। কয় কারণ কি? কয় কারণ হলো তোর বাবা তোরে খাওয়ান দেয়, তোর বাবা তোরে টাকা দেয়। এরে বান্দা, আমি আল্লাহর দেওয়া রিজিক পাইয়া, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া রিজিক, এত কিছু পাওয়ার পরে তুই আমি আল্লাহরে কেন আল্লাহ বলে ডাকো না? ওরে বান্দা, তুই যেন কেমন হয়ে গেছো। ওরে তুই কি আমি আল্লাহরে ভুলিয়া গেলি? ওরে বান্দা, হাজারো গুনাহ করার পর যখন একবার আমি আল্লাহরে, যখন একবার মহাব্বতের সঙ্গে ডাক দিবি, ওরে বান্দা তুই যখন তোর মারে মা মা বলে ডাক দাও, ওরে তোর মা তোর উপর যেমন খুশি হয়ে যায়, ওরে বান্দা তোর বাবারে তুই যখন বাবা বাবা বলে ডাক দাও, ওরে তোর বাবা তোর উপর যখন খুশি হয়ে যায়, ওরে আমি আল্লাহর যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ খুশি হয়ে তোর জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। আরে বান্দারা, এই জন্য আল্লাহরে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহরে খুশি কেমনে করবা? আল্লাহর নবী বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আল্লাহরে পাইতে চাও, সে যেন আমি নবীর অনুসরণ অনুকরণ করে। এরে আল্লাহর বান্দারা, আল্লাহরে যদি পাইতে চাও তাহলে নবীরে খুশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসা, এটা কার ঘর? কথা বলেন, কার ঘর? এটা হলো নবীর ঘর। নবী যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ বলেন, আমার বন্ধু যদি কারো উপর খুশি হয়ে যায়, আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। আরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করেছেন। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোরে রিজিক দান করলাম, সম্পদ দান করলাম। এই বান্দারা, যারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে 7টা পুরস্কার দেব। কয়টা? তবে শুনে নাও, মুত্তাকিদের মধ্যে গুণ থাকবে কয়টা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা বলে জানায় দিলাম মুত্তাকিদের মধ্যে কয়টা গুণ থাকবে। তার মধ্যে মুত্তাকিরা যেই সম্পদ দুনিয়াতে অর্জন করবেন, তা থেকে ব্যয় করবেন। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা মুত্তাকি হবে তাদের জন্য 7টা পুরস্কার। তবে শুনে নাও, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 5টা দান করব, আখিরাতে 2টা দান করব। 1 নম্বরে আমি আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। 2 নাম্বার, আমি আল্লাহ সরাসরি বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। এরে মুসলমানেরা, এই জন্য আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, আমি জানি না এই ময়দানে কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই। হুজুর, আমি আমার মায়ের জন্য, হুজুর রে আমি আমার বাবার জন্য 10,000 টাকায় মাদ্রাসায় দান করব। কে এমন একজন ব্যক্তি আছেন একটু দাঁড়ায় বলেন, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মায়ের জন্য, আমি আমার বাবার জন্য 10,000 টাকায় মাদ্রাসায় দান করব। 10,000, 5,000, 3,000, 2,000, 1,000 কে কে দান করবেন? একটু দাঁড়ায় যান। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আপনি আমার মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। হুজুর রে আপনি আমার বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। এ বান্দারা, এমন কোন আল্লাহর বান্দা আছেন মায়ের জন্য 10,000, 5,000 টাকা দান করবেন? কে আছেন? একটু দাঁড়ায় যান। 1 নম্বর ব্যক্তি কে আছেন? একটু দাঁড়ায় যান যে হুজুর আমি 10,000 টাকায় মাদ্রাসা দান করব।
তোমার দরবারে হাত তুলেছে, ও আল্লাহ হাতগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ তাকা দেখো রে মালিক, এই গভীর রাত কেউ নাই। ও আল্লাহ কত বান্দা খেতা কুম্বল গায়ে দিয়া ঘুমায়, মাওলা রে তাকায় দেখো তোমার বান্দারা খেতা গায়ে দিয়া ঘুমাই নাই, মাওলা রে তাকায় দেখো তোমার বান্দারা কুম্বল গায়ে দিয়া ঘুমাই নাই। ওরে মাওলা এরা আমার জন্য আসে নাই। ও আল্লাহ তোমার কোরআনের বড় আকর্ষণ। ও আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। মাওলা রে তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব? ও আল্লাহ মায়ের দরবারে অপরাধ করেছি, মা গালি দেয়, আল্লাহ মা গালি দিলে বাবার কাছে যায়, বাবা গালি দিলে মায়ের কাছে যায়। ও আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও আমরা কার কাছে যাব রে মালিক? আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দাও। ও আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ও আল্লাহ এই ময়দানের মধ্যে অনেকে হাত তুলেছেন, কার যেন বানায়, কার যেন বাবা নাই, মাওলা রে যার বাবা নাই সে বুঝে মা বাবা হারার কেমন বেদনা, মাওলা রে যার মা নাই সে বুঝে বা হারার কেমন বেদনা। ও আল্লাহ আমি আমার বাবারে হারাইছি। ও আল্লাহ মাঝে মধ্যে আমি আমার বাবার খাবার দেওয়ার জন্য যাইতাম, আমি তাকায় দেখতাম আমার বাবার ঘাড় দিয়া রক্ত বাইর হয়, আমি ডাক দিয়া বলতাম আব্বা রে তোমার ঘাড় দিয়া যে রক্ত বাইর হয় এত কষ্ট করো কেন? ডাক দিয়া বলে সন্তান একদিন হাফেজ হবি, একদিন মাওলানা হবি, একদিন হাজার হাজার মানুষ তোর বয়ান শুনবে। আরে আব্বা জান আমি বাবাও যদি না থাকি আমার জন্য দোয়া করবি আল্লাহ যেন আমার কবর আযাব মাফ করে দেয়। ও আল্লাহ আমার বাবার দোয়া কবুল হয়েছে, আমার বাবা নাই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে রে মাওলা। ও আল্লাহ দয়া করে মায়া করে বাবার কবর আযাবগুলো মাফ করে দেন। ও আল্লাহ আমার সম্মানিত সভাপতি সাহেব তার মায়ের জন্য দান করেছেন, ও আল্লাহ জানি না তার বাবার কবরের কি হালাত। ও আল্লাহ দয়া করে মায়া করে কবরটার রিয়াজুল জান্নাত হিসেবে কবুল করে নেন মাওলা রে। পর্দার আড়াল থেকে কত আম্মা যারা হাত তুলেছেন, ও আল্লাহ তাকায় দেখো কার চোখের কোনায় যেন পানি, কার চোখে যেন পানি নাই। ওরে কান্নাওয়ালা ভাই তোমার চোখে পানি, আমার চোখের মধ্যে পানি নাই, আমার জন্য দোয়া কর আল্লাহ যেন আমাকেও তোমাদের লাইনে কবুল করে নেয়। ও আল্লাহ তাকায় দেখে পর্দার আড়ালের আম্মা যারা হাত তুলেছে, ও আল্লাহ দয়া করে মায়া করে তাদের হাতগুলোকে কবুল করে নেন। ও আল্লাহ মায়ের কবর আযাবগুলো মাফ করে দেন, বাবার কবর আযাবগুলো মাফ করে দেন। ও আল্লাহ কবরগুলোকে রিয়াজুল জান্নাত হিসেবে কবুল করে নেন। ও আল্লাহ কত যুবক ভাই হাত তুলেছে, আল্লাহ যুবকের হাতগুলোকে কবুল করে নেন। ও আল্লাহ
এই জামিয়াকে আপনি কবুল করে নেন। আমার বড় ভাই শিহাব ভাই মাদ্রাসার প্রতি আল্লাহ অনেক দায়িত্বশীল আল্লাহ, মাঝে মধ্যেই ফোন দেয়। ও আল্লাহ, দয়া করে মায়া করে তার প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও। মাওলা রে, দিনের একটা মার্কাজ হিসাবে প্রতিষ্ঠানকে কবুল করে নাও। ও আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করে নাও। ও আল্লাহ, প্রধান অতিথি সাহেবকে কবুল করে নাও। আল্লাহ, যারা দান করলো প্রত্যেকের দানকে কবুল করে নাও। ও আল্লাহ, আমাদের মায়ের দানগুলোকে তুমি কবুল করে নাও। মায়েরা অনেক দান করেছে, মায়েদের দানকে কবুল করে নেন। এই মাদ্রাসাকে কবুল করে নেন। ও আল্লাহ, দুইটা সন্তান কোরআনের হাফেজ হয়েছে রে আল্লাহ, এই কোরআনের হাফেজের কত দাম। ও আল্লাহ, ওই দুইটা সন্তানকে আপনি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। ও আল্লাহ, মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে আপনি কবুল করে নেন, শিক্ষকদেরকে কবুল করে নেন। আল্লাহ, পরিচালক সাহেবকে কবুল করে নেন। আল্লাহ, তার পরিবারটারে কবুল করে নেন। মাওলা রে, আমাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ, যোগ্যতা নাই, আমল নাই, ইলম নাই। মাওলা রে, যোগ্যতার চেয়ারের মধ্যে বসাইছেন রে আল্লাহ, বেয়াজ্জতি করায়েন না রে মালিক। আল্লাহ, সিনাটারে ইলম দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ, সুস্থতা দান করে দেন, শেফায়ে কামেলা আজালা দান করে দেন। আল্লাহ, আমাদের প্রত্যেকের আমিনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাওলা রে, আমার সঙ্গে সবসময় থাকে আমার ছোট্ট ভাই আল্লাহ মাওলানা আহসানুল্লাহ নাজরীকে কবুল করে নাও। সারা দেশব্যাপী তার কণ্ঠরে কবুল করে নাও। মাওলা, তোমার এক বান্দারা দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ, তোমার এক বান্দা মাহফিল পোস্টার করার কারণে কিছু টাকা অর্থ দান করেছে। আল্লাহ, এই বান্দাদেরকেও তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের আমিনকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ, তোমার আরেক বান্দা 10,000 টাকা করেছেন দান। আল্লাহ, বাবার জন্য দোয়া চেয়েছেন রে আল্লাহ। মাওলা রে, আমি জানি না তার বাবার কবরের কি হালত। ও আল্লাহ, দয়া করে মায়া করে তার বাবার কবর আযাব মাফ করে দেন। মাওলা রে, তার বাবার কবরটারে আপনি রিয়াজুল জান্নাত হিসেবে কবুল করে নেন। ও আল্লাহ, আরেক বান্দা 4 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন, বাবার জন্য দোয়া চেয়েছেন, বাবার কবর আযাবগুলো মাফ করে দেন। ও আল্লাহ, বাবার কবর আযাবগুলো মাফ করে দিয়া বাবার কবরটা রিয়াজুল জান্নাত হিসেবে কবুল করে নেন। মাওলা রে, এত সুন্দর নাইট প্যান্ডেল দিয়া যারা সাজাইলো তাদেরকেও আপনি কবুল করে নেন। আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ, নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ রব্বুল আলামিন, আরেক মহিলা 1000 টাকা 2 বস্তা সিমেন্ট দান করেছেন। আম্মা জানের দানকেও কবুল করে নেন, সকলের দানকে কবুল করে নেন। আল্লাহ, আমাদের প্রত্যেকের আমিনকে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।